একটা মেমোরেবল ডে। পাহাড়ি রকমের ভর্তা আর চাপড়ি চিতই পিঠা তো আছে, আর পাকা বেলের কথা কি বলবো। চলো এভরিওয়ান শুরু করি আজকের ব্লগটা। হ্যাঁ, লক্ষ্মী বাজার যাবো। লক্ষ্মী বাজার কেন যাবো? হ্যাঁ, খাইতে কি খাইতে? মোমো। না না না, এখন এই যে পোড়া রুটি খাইতে যাবো। এই যে একটা এটা রেখে যাবো। আর আমার দেখা যায় না, ঠিক আছে আমি আসছি। চলো চলো। তো ওদেরকে নিয়ে হঠাৎ করে বের হয়ে গেলাম আমার চেম্বার থেকে, কারণ আমি আর মিম দুপুরবেলা কিছুই খাই নাই, আর হচ্ছে গিয়া এসব বাসা থেকে খেয়ে আসছি। তো চেম্বার থেকে বের হওয়ার সময় ওকে বলছিলাম যে পানি নিয়ে চলো। মূলত আমরা খেতে গেছিলাম, মিম বলছিল যে জুরাইনে একটা পোড়া রুটি আর চায়ের দোকান আছে, সেই চলো খেতে যাই। ওর কথা শুনে বের হয়ে গেছে, তারপরে দেখো দোকান গিয়া দেখি বন্ধ। মন চাইছিল ওরে 30 মিনিট ধইরা কতক্ষণ খিলাই। তারপর আর কি করব, মন ভাঙায় কষ্ট নিয়ে চলে গেলাম রেল লাইনের ওইদিকে, ওটা জুরাইন রেল লাইনে। এই যে দেখতেছো মিম, উই এই কাজটা করছে। এইদিকে বলতে পারো এশার মন অনেক খারাপ ছিল। কেন খারাপ ছিল জানি না, সে মাত্র কোচিং সেন্টার থেকে আসছে চেম্বারে। তারপর আমরা 3 জনে মিলে চলে গেলাম জুরাইন রেল গেটের ভিতর দিকে। তো আমার কখনো যাওয়া হয়নি, বলতে পারো ফার্স্ট টাইম। তারপর বলতে পারো তুমি যদি রেল গেটে শুরুতে দাঁড়াও, যতক্ষণ তোমার চোখ যাবে তার অনেকটা দূর পর্যন্ত এরকম মেলা টাইপের, মানে জিনিসপত্র, হরেক রকমের জিনিসপত্র সকলে বিক্রি করতেছে। তো ওইখানে নাকি একটা মজার চাপড়ি আছে, সেটাই মূলত মিম বললো যেহেতু আমরা রুটি খেতে পারিনি তাহলে চলো আমরা ওইখানে যাই। তো ও যেহেতু ওই এলাকার মেয়ে, অনেক ভালো চিনে জানে, আর আমি সচরাচর ওইদিকে যাই না বললেই চলে, আমি কোনো কিছুই চিনি না। বললাম না ফার্স্ট টাইম গেছি। তারপরে চলে গেলাম ফাইনালি আন্টির দোকানে। তো গিয়ে দেখি একদম রেলগেট যে, তা থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে তার ওইখানে যাইতে। সোজা নাক বরাবর হাঁটলে আন্টির দোকান। তো দেখো কত রকমের ভর্তা আছে, আর অনেক কিছু চাপড়ি আছে, ডিপ পিঠ আছে, চিতই পিঠ আছে, সবকিছু। তো আমরা এশাকে বলতেছিলাম তুমি খাইবা কিনা বলো। ও বললো ও খাবে না, এটা সেটা মুড অফ করে বসে আছে। তারপর আমরা বললাম ঠিক আছে, তুমি যেহেতু খাবে না তাহলে আমরাই খাই। তারপর আমি একটা অর্ডার করলাম, আর হচ্ছে মিম একটা অর্ডার করলো, আর কুলসুম ও বললো যে ও খাবে না। তো ঠিক আছে, যখন আমরা খাওয়া শুরু করলাম, আর তোমরা দেখো কতটা ইয়ামি দেখতে, আর ভর্তাগুলো অনেকটা লোভনীয় ছিল। তো সত্যি কথা বলতে আমার যদি আবারও যাওয়ার সুযোগ হয় আমি খুব তাড়াতাড়ি আবারও যাব, আবারও খাবো। এত মজার মজার শুধু এই খাবারটাই ছিল না, আরো অনেক রকমের মজার মজার খাবার ছিল যেটা আমি খেতে পারিনি। তোমার ঘুগনি দিয়ে বট, আরো কি কি জানি, আমি অত কিছু জানি না। আর দোকানপাট তো আছে, সেখানে তুমি চাইলে 300 টাকা দিয়ে ওই শাড়ি কিনতে পারবা, আবার চাইলে 1000 টাকা দিয়েও কিনতে পারবা, মোটামুটি সবে। তো দেখো আমি শুটকি ভর্তা, আর একটা গিয়ে ধনিয়া পাতা ভর্তা, আর হচ্ছে গিয়া সরিষা ভর্তা, আর একটা কয়েক রকমের ভর্তা, না ডাল ভর্তা আমি জানি না, বাট ওই ভর্তাটা অনেকটা ইয়ামি ছিল, অনেকটা লোভনীয়। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। ওকে দিলাম আমি খামু না, এই কথাটা বললো, তোমরা তো শুনছো। বিশ্বাস করো গাইস, এইটা বলার 2 মিনিট পরে আমাদের আগে সে 2টা খায়া ফেলছে। সত্যি কথা বলতে অনেকটা টেস্ট ছিল, না খাওয়ার কোনো কারণ নেই। তো আমরা 3 জনে মিলে রাস্তার মধ্যে রেলগেটের মাঝখানে বৈশা খাইতেছি। এই ফিলটা বলতে পারো আমি জীবনে ফার্স্ট টাইমে পাইলাম, আর আমার কাছে অনেক মজা লাগছে। খাওয়া দাওয়া তো সচরাচর আমরা সবাই খেয়ে থাকি, বাট একদম রেল লাইন, আর রেল লাইনটা এত পরিমাণে পরিষ্কার, কোনো নোংরাই ছিল না। একদম রেলের যে চাকাগুলা যায় ওইটার উপরে বসে আমরা জাস্ট খাইছি, অনেকে নিচেও বসে বা বেঞ্চও আছে। তো 2টাই খেতে খেতে আবারও খেতে চলে গেছে। এর মধ্যে দেখি ট্রেন চলে আসবে, খাইয়া দেয় আমরা কোনো মতে দিছি দৌড়। আর এইদিকে পোলাপান তো বুঝোই, শয়তানি না করলে পোলাপানের পেটের ভাত একদমই হজম হয় না। যাই হোক, বলতে বলতে চলে আসলো ট্রেন। গাইস, একটা জিনিস খুবই ইন্টারেস্টিং ছিল, হয়তোবা তোমরা খেয়াল করো নাই। আমি ভিডিও করতেছিলাম দেখা একটা ভাইয়া আমার ফ্লাইং কিস দিছে, আমি হাসতে হাসতে শেষ ভিডিও কি করব। যাই হোক, ওই জিনিসটা, ওই সময়টা বা কিছুটা আমরা অনেক এনজয় করছি। দেখছো, আমার একটু স্লো করার চেষ্টা করছি যাতে দেখা যায়, বাট তোমরা দেখছো কিনা আমি জানি না, বাট আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিংও লাগছে, আর এমনি মনে হইতেছিল যে নামায় 2টা চড়থাপ্পড় দিই। তারপরে চলে গেলাম, আমরা চলে আসবো যেহেতু আমাদের চেম্বারে আমাদের কাজ আছে, আমাদের ডিউটি টাইম শুরু হয়ে যাবে। বেল দেখলে মিমের মাথা একদমই ঠিক থাকে না, ও অনেকটা অসুস্থ হয়ে যায় টক খেতে খেতে। তারপরও সব যেমন তেমন, বেল দেখলে ওর মাথা আর কাজ করে না, ও খাবে না, ওকে ডক্টর খেতে নিষেধ করছে। তারপরও কি করলো, বেলগুলা দেখে ঠিকই বেল কিনে ফেললো। বেলালা মামাটা অনেক ভালো ছিল, আমি ভিডিও করতেছিলাম দেখে লাইট অন করে দিল। যাই হোক এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।